তুমি আমাকে ঈমান দান করো, ঈমান দান করো। ঈমানের বরদান। কিছু নাই কিন্তু ঈমান আছে। আর আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যাররা থেকে যাররা পরিমাণ ঈমান যে ব্যক্তি নিয়ে কবরে যাবে গো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের বরদান। দুনিয়ার বাদশা হয়ে গেছ কিন্তু তোমার ঈমান নাই। আল্লাহ তাআলার কাছে তোমার 1 পয়সারও মূল্য নাই। দুনিয়ার বাদশাহী তুমি পাইলা, ঈমান নাই, ঈমান নাই। আর যেই ব্যক্তি গাছতলায় থাকে তার ঈমান আছে। এই দুনিয়ার তামাম দুনিয়ার বাদশার চাইতে গাছতলার বান্দা যে ঈমান আছে তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কেমন বেশি? লক্ষ লক্ষ কোটির কোটি গুণ বেশি একজন আদনা থেকে আদনা ঈমানওয়ালা। এই জন্য ঈমান চাওয়া, আল্লাহ তাআলার কাছে ঈমান চাওয়া। আল্লাহ তুমি আমাকে ঈমানটা দিয়েছ, তুমি সেই ঈমানটা আমার কাছ থেকে কেড়ে নিও না। কারণ অতীতে দেখা গেছে আল্লাহ তাআলা বহুত মানুষকে ঈমান দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার কাছ থেকে ঈমানটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এমনও মানুষ আছে আল্লাহর নবীর কাছে আইসা কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, কিছুদিন পরে আবার বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবার বেঈমান হয়ে গেছে। যেই মানুষটা নবীকে দেখলো, যেই মানুষটা নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হইল, তারও ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানটা আল্লাহ তাআলা এক সময় তার কাছ থেকে কেড়ে নিয়েছে। কেন? মানুষ যখন বেশি নাফরমানির মধ্যে ঢুকে যায়, মানুষ যখন পাপ করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন গুনাহ বেশি করার কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানটা নিয়ে যান। এজন্য সকল প্রকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ থেকে যখন বাঁচবে বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানকে মজবুত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের উপরে মেহনত করা। আর আমরা এখন পড়ে গেছি দুনিয়ার দান্দায়। দুনিয়ার উপরে আমরা মেহনত করতেছি, কিভাবে বড় হওয়া যাবে, কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে সম্পদের মালিক হইতে পারবো, কিভাবে 5তলা 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিক হইতে পারবো। এই মেহনত আমরা চালাইতেছি। আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতার মধ্যে তোমরা প্রতিযোগিতা করিতেছ। সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতা করিতেছ, কিন্তু এই সম্পদ তোমাদেরকে একদিন গাফেল করিয়া দিবেন। এই সম্পদ তোমাকে একদিন ধ্বংস করিয়া দিবে। সম্পদ বেশি হওয়াটা দোষের না, সম্পদ বেশি হওয়াটা দোষের না, কিন্তু দোষের হচ্ছে বান্দা সম্পদ পেয়ে মালিককে বলে যায়, এইটাই হইল দোষের। এখন বর্তমান সময়ের মধ্যে যাদের সম্পদ বেশি তাদের পোলাপান, তাদের সন্তানরাই নষ্ট বেশি।
যাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দান করেছেন এদের সন্তানে বেশিরভাগ নষ্ট হয়ে যাইতেছে। আর এই সম্পদের লোভ যার অন্তরের মধ্যে ঢুকিয়া যাবে সে ধ্বংস হয়ে যাবে। সেই বান্দা দুনিয়াও পাবে না, আখিরাতেও পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গিলে ফেলেছে। এই প্রতিযোগিতা কতদিন চলবে? আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মুখের মধ্যে মাটি পড়ার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা চলতেই থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে আর ওই সমস্ত বান্দা এবং বান্দিরা সম্পদের ভিতরে ঢুকিয়া গেছে, সম্পদ ছাড়া আর কিছু বোঝে না, ধন দৌলত ছাড়া আর কিছুই বোঝে না, টাকা পয়সা ছাড়া আর কিছুই বোঝে না, বিল্ডিং ছাড়া আর কিছুই বোঝে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর। এটা নিয়ে তুমি বড়াহি করিও না, কারণ সম্পদ হচ্ছে দুনিয়ার সবচাইতে একটা পচা জিনিস। আজকে সেই পচা জিনিস নিয়ে আমরা বড়াহি করতেছি। আর আল্লাহ তাআলা বলেন তুমি এই সম্পদের ভিতরে ঢুকবা আর তুমি বাইর হইতে পারবা না, বাহির হইবা তখন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে তখন তুমি সন্তান, তখন তুমি এই সম্পদ থেকে বাহির হইতে পারবা। এর আগে তুমি এই সম্পদ থেকে বাহির হইতে পারবা না। সম্পদের প্রাচুর্যতা মানুষকে ধ্বংস করে দেয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাহির হয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হয়েছেন। একটু সামনেই যায় দেখেন আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বসা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনকে বললেন ওমর, আবু বকর, তোমরা এই সময় এইখানে কেন বসে আছো? এখানে বসে আছো এই সময়ের মধ্যে, মানে সময়টা অসময়। এতে বোঝা যায় যে নবীজি বলছেন যে এই সময়ে তোমরা এখানে কেন বসে আছো। এতে বোঝা যায় যে সময়টা অসময়, যে সময়ের মধ্যে মানুষ সচরাচর ঘর থেকে বাহির হয় না। এই সময়ের মধ্যে তারা দুইজন আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একসাথেই তারা বাহির হয়ে এক জায়গায় বসে আছেন। এই মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, যায় বললেন যে তোমরা এই সময় এখানে বসে আছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বলে, নবী গো, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, এই জন্য ঘর থেকে বাহির হয়ে গেছি। সুবহানাল্লাহ।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বলে, নবী গো, পেটের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, এই জন্য আমরা দুইজন ঘর থেকে বাহির হয়ে গেছি গো নবীজি। আখির জামানার পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, ওমর, আল্লাহর কসমকে বলি আমিও পেটের ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বাহির হয়ে গেছি। সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন, দুনিয়ার সবচাইতে দামি মানুষ, তারা পেটের ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বাহির হয়ে গেছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের কোনো অভাব ছিলেন না। সব সম্পদ মক্কায় রাইখা মদিনায় চলে আসছেন খালি হাতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পদ মক্কায় রাইখা মদিনায় চলে আসছেন খালি হাতে। তারা আনসারি অবস্থায় ছিলেন। মদিনাতে যখন তারা এইভাবে ছিলেন, তাদের অভাব আর অভাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আর রাখতে পারলেন না। তিন জনের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় তারা ঘর থেকে বাহির হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, ওমর, চলো যাই। আল্লাহর নবী চলতে লাগলেন। যাইতে যাইতে একজন আনসারীর বাড়িতে তারা তিনজন ডাক দিলেন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে যাইয়া আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী বাড়িতে আসুনি। সাহাবীর বিবি ঘরের দরজা পাক করিয়া দেখেন, আমার বাড়িতে এমন তিনজন মেহমান আছে। ওই বিবি, সাহাবীর বিবি মারহাবা মারহাবা আহলান সাহলান বলে চিৎকার মেরেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারীর বাড়িতে যায়া ডাক দিছেন। আনসারী বাড়িতে নাই, আনসারী সাহাবী বাড়িতে নাই। তার বিবি ঘরের দরজা পাক করিয়া দেখে, আমার বাড়িতে এমন তিনজন মেহমান আজকে হাজির হয়ে গেছে। আনসারীর বিবি ঘর থেকে খুশি হইয়া আহলান সাহলান মারহাবা মারহাবা বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সাহাবী কোথায়? ওই সাহাবীর স্ত্রী বলতেছেন, নবী গো, আমার স্বামী আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য বাহিরে গিয়েছে। আপনারা ঘরের ভিতরে আসুন, বাড়ির ভিতরে আসুন, ঘরে আসুন, ঘরের ভিতরে আইসা বসুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, এই দুইজন সাহাবীকে নিয়া আনসারী সাহাবীর ঘরের ভিতরে যাইয়া ঢুকলেন। ইতিপূর্বে আনসারী সাহাবী বাড়িতে চলে আসলেন পানি নিয়া। ওই সাহাবী আয়েশা দেখেন, আমার ঘরে এত মেহমান, আমার ঘরে এত মেহমান, এত দামি দামি মেহমান। আনসারী সাহাবীও স্বাগতম জানাইতেছেন নবীকে, আহলান সাহলান জানাইতেছেন নবীকে। আমার ভাগ্য কত ভালো। আমরা যদি এই যুগের হইতাম,
একটু চিন্তা করে দেখেন। আর আমার বাড়ির যদি আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন মানুষ যদি আমার বাড়িতে মেহমান হয়ে আসতো, তাহলে আমরা কতটুকু খুশি হইতাম। আনসারী সাহাবী আল্লাহর নবীকে দেখিয়া এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। মারহাবা মারহাবা আহলান সাহলান বলে সাহাবী নবীকে স্বাগতম জানাইতেছেন। আর সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, আজকে এই মুহূর্তে এই দিনের মধ্যে আমার মতন দামি পৃথিবীর জগতের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার মতন আনসারীর সাহাবীর বাড়িতে এমন দামি মেহমান আসছে। আল্লাহর নবী আমার ঘরে মেহমান হয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে মেহমান হয়ে আসছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে মেহমান হয়ে আসছেন। সাহাবী দূর দিয়েছেন, আনসারী সাহাবী দূর দিয়া যাইয়া খেজুরের বাগানের মধ্যে ঢুকলেন। খেজুরের বাগানের মধ্যে ঢুকিয়া শুকনা খেজুর পারলেন, বিজা খেজুর পারলেন, পাকা কাঁচা খেজুর পারলেন। এই তিন পদের খেজুর নিয়া আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা হাজির করে দিয়েছেন। নবী গো, আপনার যেটা পছন্দ হয় এটাই খান। সুবহানাল্লাহ। আপনার যা মন চায় তা খান। শুকনা খাইবেন না, কাঁচা খাইবেন না, পাকা খাইবেন। নবী গো, আমার বাগানের খেজুর আপনার জন্য আনছি গো নবীজি। আবু বকর সিদ্দিকের জন্য আনছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আনছি। নবী গো, এই আনসারী সাহাবী মিষ্টি পানি আইনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন খেজুর। এর মধ্যে আনসারী সাহাবী ঘর থেকে একটা ছুরি একটা হাতে নিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করেন, সাহাবীরা তুমি ছুরি নিয়ে কোথায় যাও? নবী গো, আপনি আজকে আমার ঘরের মেহমান, বকরি জবাই করব আপনার জন্য। সুবহানাল্লাহ। আপনার জন্য আমি বকরি জবাই করব গো নবীজি। আখিরি জামানার পয়গম্বর আনসারী সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবীরা আবার মাথা গরম করিয়া তুমি দুধুলা বকরি তুমি জবাই করিও না। যে বকরিটা জবাই করবা দুধ ছাড়া বকরি জবাই করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়া এই আনসারী সাহাবী ওনার যে বকরিটা পছন্দ হয়েছে ওই বকরিটা জবাই করিয়া তার বিবির সামনে হাজির করে দিয়েছে। বিবিও বড় খুশি, সাহাবীও বড় খুশি। আমার ঘরের মধ্যে এমন মেহমান আজকে হাজির হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার ঘরে হাজির হয়েছে। আমি কলিজা দিয়া আমার নবীর মেহমানদারি করব। সুবহানাল্লাহ। রান্না হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা গোশত রুটি আইনা হাজির করে দিয়েছেন। নবী গো, তৃপ্তির সহকারে রুটি খান, গোশত খান। ও ভাই আবু বকর, তৃপ্তির সহকারে রুটি খান, গোশত খান। ও ভাই উমর, তৃপ্তির সহকারে রুটি খান, গোশত খান। তারা তিনজন পেট ভর্তি কানা খেয়েছে। কানা খাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, উমর,
তোমরা ঘর থেকে কেন বাইর হয়েছিলা? আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বলতেছে, নবী গো, আমরা পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘর থেকে বাইর হয়েছি। এখন খাইছ? হ্যাঁ হুজুর খাইছি। পেট ভরছে? পেট ভরছে। তখন আল্লাহর নবী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে বললেন, শোনো, এই যে তোমরা পেট ভর্তি কানা খেয়েছো, এই কানা খাওয়ার জবাব আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে অবশ্যই দিতে হবে। তারা কানা খেয়েছে হালাল না হারাম? হালাল খাইছে না হারাম খাইছে? এরপরে নবীজি বলতেছেন, আবু বকর ওমর, এই যে তোমরা পেট ভরে খানা খাইলা, এই কানার হিসাব আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে অবশ্যই তোমরা দুজন সেই কানার হিসাব আল্লাহ তাআলার কাছে তোমাদের দিতে হবে, যে আল্লাহ তাআলা যে তোমাদেরকে পেট ভর্তি খানা খেয়েছো, এই পেট ভর্তি খানা খেয়ে কতটুকু আল্লাহ তাআলার হক আদায় করেছো, এই পেট ভর্তি খানা খেয়ে কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করেছো, এই হিসাব আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে অবশ্যই দিতে হবে।